তো ভাই দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এরকম একটা ট্রাইসেপ যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে পুরো ভিডিওটাকে দেখো, বাড়িতে এরকম একটা ট্রাইসেপ তোমরা বানাতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ফ্রেন্ডস কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো ফ্রেন্ডস অনেকেই আমাকে কমেন্ট করছে যে দাদা ট্রাইসেপ ওয়ার্কআউট, ট্রাইসেপ ওয়ার্কআউট, ট্রাইসেপ ওয়ার্কআউট। তো ফ্রেন্ডস আজকে আমরা হোম ডাম্বেল দিয়ে, ঠিক আছে, ওয়ার্কআউট করবো ট্রাইসেপের। তো ফ্রেন্ডস আরো অনেকে কমেন্ট আসছিল যে দাদা বাইসেপ কি করে আমরা চওড়া বানাবো। তো ভাই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের বাইসেপের থেকে ট্রাইসেপে কিন্তু বেশি মাসল থাকে, তো সেটাকে আমাদের কিন্তু ট্রেন করতে হবে। ওকে, আমরা ট্রাইসেপ যদি আমাদের চওড়া হয় তাহলে কিন্তু আমাদের বাইসেপটাকেও চওড়া দেখাবে। তো ভাই ট্রাইসেপ মাসলকে কিভাবে প্রপারলি ভাবে ট্রেন করলে ট্রাইসেপ মাসল ভালো গ্রো করবে, কিছু বেস্ট টিপস তোমাদেরকে দিচ্ছি, তোমরা বাড়িতে থেকে ওয়ার্কআউট গুলোকে পারফর্ম করতে পারবে। তো চলো, প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড পুশ আপ। তো ডায়মন্ড পুশ আপ কি করে করবে তোমরা দেখে নাও, যারা যারা জানো না। তো আমাদের বডিটাকে পুশ আপের পজিশনে চলে আসতে হবে, ঠিক আছে। তো এসে আমাদের হাতটাকে এরকম একটা ডায়মন্ডের শেপ বানাতে হবে। ওকে, ডায়মন্ডের শেপে নিয়ে এসে জাস্ট বডিটাকে পুশ আপের যেরকম পজিশন থাকে ওরকমই থাকবে, পুরো সামনের দিকে চেষ্টাকে একদম সামনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পুশ আপটাকে করার চেষ্টা করবে যে সেভাবে। দেখো 1, তোমরা দেখতেই পাবে যে ট্রাইসেপে কতটা প্রেসার পড়ছে। দেখো 1 2, স্লো স্লো। ওকে 3, চলো 4 5 6 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি এই পুশ আপটা 12 বার করে দেখালাম। এটা তোমরা 3 সেট রাখবে, রেপুটেশনের মধ্যে থাকবে হচ্ছে তোমরা যারা বিগিনার্স আছো তারা 12টা করেই মারো, 12টা 10টা 8টা এইভাবে ট্রাই করো। আর যদি এই পুশ আপটা না মারতে প্রবলেম হয় তাহলে এটাকে কিন্তু নিভাবেও করতে পারো তুমি, মানে জাস্ট এইভাবে করে, ঠিক আছে, নিজের হাঁটুটাকে হাঁটুর মধ্যে দিয়ে জাস্ট যেরকম বললাম তোমাদেরকে, হাতটাকে ডায়মন্ড একটা শেপ বানিয়ে, ওকে, চেস্টটাকে সামনে দিয়ে এই যে, মানে যখন আমরা নিচে যাচ্ছি তখন আমরা পুরো নিঃশ্বাস নিয়ে নিচ্ছি, উপরে ওটাকে রিলিজ করছি। ওকে, তাহলে কিন্তু মাসেল পাম্পিংটা খুব ভালো হবে। তো এইভাবে কিন্তু পুশ আপটাকে পারফর্ম করতে হবে। ওকে, এরপরে নেক্সট তোমাদেরকে যে ওয়ার্কআউটটা করতে হবে, যার জন্য আমাদেরকে ইট বা ডাম্বেল যে কোনো একটা জিনিস থাকলেই হবে। তো চলো আমি ডাম্বেল দিয়ে দেখাচ্ছি। তো ডাম্বেল দিয়ে কি করে, ডাম্বেল হলে কি করবো, তো আমাদের হাতে না গ্রিপ করতে সুবিধা হয়। তো ডাম্বেল আমরা গ্রিপ করলাম। ওকে, এরপরে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জাস্ট এরকম একটা পজিশনে চলে আসো। ওকে, এসে এটাকে প্রেস করো পিছন দিকে। কিভাবে করবে দেখো, এই যে হাতটা এখান থেকে থাকলো, এবার এটা থেকে এটা এটা এখান থেকে এলবোটা লক, আর এটাকে মুভমেন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, এটাকে কিন্তু যখন তুমি এইভাবে করবে মাথায় রাখবে আমাদেরকে মাইন্ডের সাথে মাসেলে তুমি ভাববে যে আমার ট্রাইসেপে আমি প্রেসার দিচ্ছি, প্রেস করবে ভালো করে। ওকে, হোল্ড করো, আবার স্লোলি নামাও, আবার যত স্লো স্লো পারফর্ম করে তুমি ফিল নিয়ে করতে পারবে তত কিন্তু রেজাল্ট ভালো হবে। এই হাতেও কিন্তু সেম আমাদেরকে হাতটাকে এরকম পোজিশন রাখতে হবে। ওকে, আর বা তুমি কিন্তু চাইলে এরকম কিছু একটা মানে সাপোর্টও নিতে পারো, হালকা মনে করো যদি এরকম সাপোর্ট নিয়ে করতে চাও সেরকম করতে পারবে। 1 2 3 4। তো এইটাকে কিন্তু তোমাদেরকে রাখতে হবে 4 সেট। ওকে, রেপুটেশনটা কিন্তু তোমরা যদি কাটিং বানাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে 4 সেট রাখতে হবে, এবং বাল্কিং এর ক্ষেত্রে 3 সেট রাখবে। ওকে, বাল্কিং বলে তুমি যদি চেয়ারটাকে ফুলাতে চাও তাহলে সেখানে 3 সেট রাখবে, আর যদি মনে করো যেরকম খাজ বের করবে তাহলে সেখানে 4 সেট করে কিন্তু রাখবে, রেপুটেশনটা হাই রাখবে। ওকে, এরপরে যেটা আমাদেরকে করতে হবে, ওকে, ট্রাইসেপের জন্য সেটা কিন্তু আমাদেরকে ওভার যে মাথা থাকে, ঠিক আছে, এই ওভারহেড থেকে প্রেস করতে হবে এটাকে। চলো কিভাবে দেখে নাও। ওকে, জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এভাবে নিয়ে নিলে ডাম্বেলটাকে, ওকে, ডাম্বেলটাকে নিয়ে জাস্ট এভাবে প্রেস করবে। দেখো হাতের পোর্শনটা এরকম থাকবে, কিছুটা হালকা চাইলে সাপোর্ট দিতে পারো এখানটায়, ঠিক আছে, বা এমনি নর্মালও মারতে পারো। জাস্ট মারতে হবে পুরো ফিল নিয়ে এভাবে। 1, চলো 2 3 4, চলো 5 6। চলো সেম হাতে আবার এই হাতেও করি, এই হাতে কিভাবে করবে দেখে নাও। আবার সেম এরকম পজিশনে নিয়ে আসো। ওকে, নিয়ে এসে 1 2 3 4 5 6। এটা তোমরা যতটা হেভি ওয়েট পারবে
হেভি ওয়েটে ওয়ার্কআউটটা করবে, এর ফলে কি হবে আমাদের মাসেলে প্রেসার পড়বে এবং মাসেল তুমি যখন ওয়ার্কআউট করবে এমন একটা ওয়ার্কআউট দিয়ে শুরু করবে যেটা থেকে তুমি তোমার লাস্ট যে সেটটা যাবে সেটাতে যেন তুমি 12টা পারফেক্টলি ভাবে মারতে পারো। ঠিক আছে, মানে কষ্ট করে যেন 12টা হয়, 12টার যেন বেশিও যদি না মারতে পারো এমন একটা ওয়েট কাউন্ট করে নেবে। বাড়িতে মারলে একটু যদি ডাম্বেল থাকে তোমার কাছে এভেলেবেল তাহলে খুব সুবিধা হয়, আর যদি ডাম্বেল না থাকে তাহলে তুমি একই ওয়েট দিয়ে কিন্তু মারতে পারো, রেপুটেশনটা কম মারবে। প্রথমে হয়তো 20টা মেরে দিলে, তারপরে কম মারো, তারপরে কম মারো, ঠিক আছে, মানে 20টার পরে 15টা, তারপরে 12টা, এইভাবে কিন্তু ওয়ার্কআউটটাকে করো। তো ফ্রেন্ডস এরপরে যেটা আমাদেরকে করতে হবে, যেটা কিন্তু আমরা জিমে করে থাকি, ঠিক আছে, কেবিলের মাধ্যমে জাস্ট এইভাবে কিন্তু আমরা প্রেস করি আর হোল্ড করি, এটাকে কিন্তু আমরা দুটো ডাম্বেলের মাধ্যমে করবো বাড়িতেই। ওকে, তো ওটার মধ্যে কাজ করবে এটাও। তো এটাকে জাস্ট বডির হাতটা কিন্তু আমাদেরকে এরকম বডিতে থাকবে না, বডি থেকে হালকা সামনে থাকবে। ওকে, কিছুটা করতে হবে তোমাকে এইভাবে 1 2 3 4, এটাও দেখতে পাচ্ছ সেম একই প্রেসার পড়বে, তখন টাইসেপে দেখো 5 6 7 8 9 10 11 12। তো এইভাবেই ওয়ার্কআউট গুলোকে তোমাকে পারফর্ম করতে হবে। যে কটা ওয়ার্কআউট দেখালাম এই ওয়ার্কআউট গুলোকে বাড়িতে ট্রাই করো। ওকে, এবং ওয়ার্কআউট গুলো যখন করবে ভালো ফোকাস নিয়ে একটা ভালো এনার্জি নাও, যেখান থেকে তোমার হচ্ছে ওয়ার্কআউট যখন করবে এক কাপ কফি খেয়ে ওয়ার্কআউট করো, ভালো একটা এনার্জি পাবে, ভালো মাসেল কানেকশন যখন তোমার মাইন্ডের সাথে থাকবে তখন কিন্তু তোমার মাসেল পাম্পিং মাসেল বিল্ড করতে অনেক সাহায্য করবে। ওয়ার্কআউট গুলো ফোকাস নিয়ে করবে, ভালো পর্যাপ্ত একটা পরিমাণে ডায়েট রাখবে। ওকে, আর ওয়ার্কআউট করার আগে প্রোটিন কার্বোহাইড্রেট এটা তোমরা জানোই, যদি না জেনে থাকো আমার ভিডিওগুলো দেখতে পারো, আগের ভিডিওতে অনেক কিছু বলে দিয়েছি আমি যে কি কি ডায়েট নেওয়া উচিত আমাদের ওয়ার্কআউট করার আগে, ওয়ার্কআউট করার পরে। তো তোমরা ভিডিও চাইলে বলবে, আমি আরো রিসিপ বানিয়ে দেবো। তো তোমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, আমাদেরকে মাসেল বিল্ড করতে গেলে কি কি খাবার খেতে হয়। তো প্রোটিনটা তোমার প্রোটিন রেটটাকে বাড়িয়ে রাখো, ওয়ার্কআউট গুলোকে করো, ভালো কিন্তু তোমারও কিন্তু ফিজিক্স হয়ে যাবে এবং বাড়িতে কিন্তু তুমি মাসকুলার এরকম বডি। আর সব থেকে বড় কথা, যখন আমরা এইভাবে ফ্লেক্স করি, ঠিক আছে, আমাদেরকে কিন্তু বাইসেপটা কখন চওড়া দেখাবে, যখন আমাদের টাইসেপটা অনেকটা বড় হবে। তো টাইসেপটাকে বড় করতে গেলে ওয়ার্কআউট লেগে করো, এবং তখনই কিন্তু তোমার বাইসেপও ভালো লাগবে, ট্রাইসেপও ভালো লাগবে। তো ফ্রেন্ডস ওয়ার্কআউটটা খুব কাজের, ওয়ার্কআউট নিজে আমিও প্র্যাকটিস করি। তো সেম ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করলাম, একই ওয়ার্কআউট আমি এগুলোই করি। তোমরা অনেকে বলছে আমি যেগুলো করি সেগুলোই বলবে, তো সেগুলো হচ্ছে এই ওয়ার্কআউট গুলোকে ট্রাই করো, ওয়ার্কআউট করো, ওয়ার্কআউটের রেজাল্ট অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, বাই বাই ফ্রেন্ডস।